আলাইকুম সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনীর 2.2 এর 10 থেকে 14 নং অঙ্কগুলো সমাধান করাবো। তো দেখো 10 নম্বর কি বলা আছে। 10 নম্বরে বলা আছে যদি a সেটের উপাদান 3 4 b = 2 4 হয়, তবে দেখো x belongs to a এবং y belongs to b হয়, তবে a ও b এর উপাদানগুলোর মধ্যে x greater than y সম্পর্ক বিবেচনা করে অন্যটি নির্ণয় করা। তো আমরা অন্যটি এখন নির্ণয় করতে যাচ্ছি। প্রথমে আমরা অন্যটা লিখে নিই। প্রশ্নের মতে অন্যয় r = আমরা লিখতে পারি x belongs to a, y belongs to b এবং x greater than y। ঠিক আছে, তাহলে আমরা a into b নির্ণয় করব। a into b এর মধ্যে প্রথমে আমরা a into b লিখে নিব। a into b এর জায়গায় a দিলাম ইনটু এবং b এর জায়গায় b দিলাম। তো আমরা a এর সাথে b গুণ করব, দেখি কি পাওয়া যায়। 3 দিয়ে 2 কে করলে 3 2, 3 দিয়ে 4 করলে 3 4। ঠিক আছে, আবার 4 দিয়ে 2 কে করলে 4 2, 4 দিয়ে 4 কে করলে 4 4। ঠিক আছে, তাহলে প্রদত্ত সম্পর্ক অনুসারে r = আমরা লিখতে পারি কি মিল আছে দেখতে হবে। তো আমরা এখান থেকে লিখতে পারি 3 2 4 2, এই দুটো লিখবো আমরা এখানে 3 2 4 2। তাহলে প্রদত্ত সম্পর্ক অনুসারে r হচ্ছে কি 3 2 4 2। ঠিক আছে, এখন আমরা 11 নম্বর দেখব। তো 11 নম্বরে বলা আছে কি যদি c সেটের উপাদান হচ্ছে 2 3, d সেটের উপাদান হচ্ছে 4 6 7, তাহলে x belongs to c এবং y belongs to d হয়, তবে c ও d এর উপাদানগুলোর মধ্যে x plus y less than y সম্পর্কটি বিবেচনায় থাকে, তবে অন্যটি নির্ণয় করা। তো আমরা এটা এখন নির্ণয় করতে যাচ্ছি। দেওয়া আছে দিয়ে আমরা প্রথমে c এবং d এর মান লিখে নিয়েছি এখানে। তাহলে অন্যটা কিভাবে লিখতে পারি? প্রশ্নের মতে অন্যয় r = আমি অন্যটা লিখে নিয়েছি এখানে। দেখো x belongs to c, y belongs to d এবং x plus y less than y। ঠিক আছে, তাহলে c এবং d এর মধ্যে সম্পর্ক কি? c into d আমরা গুণ করব। c d গুণ করলে এই যে c এর মান লিখলাম, d এর মান লিখলাম। ঠিক আছে, এখন 2 দিয়ে যদি 4 কে করলে সেক্ষেত্রে 2 4 হবে। 2 দিয়ে যদি 6 কে করি সেক্ষেত্রে 2 6 হবে। 2 দিয়ে 7 করলে 2 7 হবে। ঠিক আছে, এখন যদি আমরা 5 দিয়ে করি, 5 দিয়ে 4 কে করলে 5 4, 5 দিয়ে 6 করলে 5 6, 5 দিয়ে 7 করলে 5 7। ঠিক আছে, আমরা সম্পর্ক অনুসারে এখানে কি পাচ্ছি 2 4 2 6 2 7 5 7 এই চারটা পাচ্ছি। তো আমরা লিখতে পারি প্রদত্ত সম্পর্ক অনুসারে r = 2 4 2 6 2 7 5 7। এখন আমরা 12 নম্বর দেখব। 12 নম্বরে বলা আছে দেখো f(x) = x⁴ plus 5x minus 3 হলে তাহলে f -1 2 f2 এবং f½ এর মান নির্ণয় করতে হবে। তো আমরা প্রথমে দেওয়া আছে দিয়ে f সেটের মানটা লিখে নিই। তো f সেটের মানটা লেখার পর আমরা এখানে fx অর্থাৎ x যেখানে আছে সেখানে x এর জায়গায় প্রথমে -1 বসাবো। এই যে -1 বসাই দেখব। তো x যেখানে আছে সেখানে আমরা -1 বসাই দিব জাস্ট এখানে। তাহলে 4টা 1 গুণ করলে সেক্ষেত্রে কি হবে? 1ই হবে। অর্থাৎ মাইনাস সংখ্যা যদি জোড় হয় সেক্ষেত্রে প্লাসই হয়। আর প্লাস এখানে হবে +5। ঠিক আছে, আর দিকে -1 -1 এর সাথে -3 গুণ করলে কি হয়? -3 হয়, সরি +3 হয়। তাহলে +3 এখান থেকে যদি সরি একটা জিনিস এখানে ভুল হচ্ছে। তো এখানে আমরা একটা ভুল করছি। দেখো এখানে 4টা 1 গুণ করলে +1ই হবে। ঠিক আছে, কিন্তু এই যে এটা যদি +5 এর সাথে -1 গুণ করি সেক্ষেত্রে -5 হয়। এদিকে -3 আছে। তো -3 এবং -5 মিলে হচ্ছে -8। -8 থেকে যদি +1 চলে যায় আর থাকে -7। আবার f2 হলে f এর মান যদি 2 ধরি অর্থাৎ x এর জায়গায় যদি 2 বসাই সেক্ষেত্রে x যেখানে আছে সেখানে 2 বসাই দিব। তাহলে গুণ করো আবার 4টা 2 গুণ করলে হচ্ছে 16 প্লাস এই যে 5 দুগুণে কত হবে 10 লিখবা এবং -3। ঠিক আছে, তাহলে 10 এর সাথে যদি আমি 16 যোগ করি সেক্ষেত্রে হবে কত? 26 থেকে 3 যাবে, 26 থেকে 3 গেলে কত? 23। আবার f½ নির্ণয় করব। অর্থাৎ f যেখানে আছে সেখানে x যেখানে আছে সেখানে আমরা হাফ বসাবো এবং গুণ করব। তো এটা গুণ করলে এভাবে আসে। ঠিক আছে, 4টা 2 গুণ করলে 16 আসে এবং 4টা 1 গুণ করলে 1 একে 1ই হয়। 4টা 1 গুণ করলে 1ই হবে।
আবার 5 দিয়ে গুণ করলে 5 একে 5 হবে, ঠিক আছে। আবার এটা লিখে নিলাম। এখন আমরা কি করব, এখান থেকে লসাগু নিব একটা, যেমন 16 এবং 2 এর মধ্যে লসাগু কোনটা? লসাগু হচ্ছে যে সংখ্যাটা অর্থাৎ বড়টাকে যদি ছোটটা দিয়ে ভাগ যায় সেক্ষেত্রে বড়টা লসাগু হয়, তখন লসাগু হবে এখানে কত? 16। তো 16 দিয়ে আমি যদি 16কে দিয়ে ভাগ করি, 16কে 16 এক পাওয়া যায়, 1 দিয়ে 1 করলে 1 1 1। 16 দিয়ে আমি যদি 2 কে করি, 8 2 16 8 পাওয়া যায়, 8 দিয়ে 5 কে করলে 5 8 কত? 40। আবার 16 দিয়ে ডাইরেক্ট 3 কে করলে 3 16 48 হবে, ঠিক আছে। এখন আমরা এটা যোগ করব, যেমন অর্থাৎ এই দুইটা মিলে হচ্ছে 41, এটা হচ্ছে 48। তো 48 থেকে 41 গেলে 7 হয়, যেহেতু -7 বড় সেজন্য -7 দিতে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে fx এর মান। তো আমরা fx 1 এর জন্য পাইছিলাম কত? -1 এর জন্য পাইছিলাম -7, 2 এর জন্য পাইছিলাম 23 এবং হাফ এর জন্য পাইছিলাম -7/16। এখন আমরা 13 নম্বর দেখব। তো 13 নম্বর কি বলা আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যদি fy y cube plus ky square minus 4y minus 8 হয়, তবে k এর কোন মানের জন্য f minus 2 equal to 0 হবে। তো আমরা দেওয়া আছে দিয়ে প্রথমে fy মান লিখে নিব। fy equal to আমরা জানি কি, এই যেটা fy এর মানটা লিখে নিব এখানে, fy equal to y cube plus ky square minus 4y minus 8, ঠিক আছে। তো আমরা y এর জায়গায় -2 বসাবো, যেহেতু -2 মান বার করব। তো f এর জায়গায় y এর জায়গায় যদি -2 বসাই, সেক্ষেত্রে অর্থাৎ যেখানে যেখানে y আছে সেখানে -2 বসাই দিবা। -2 বসানোর পরে এভাবে আসে। এখন আমরা গুণ করব, তিনটা 2 গুণ করলে সেক্ষেত্রে 8 হয়। তো মাইনাস যেহেতু বেজুর হলে মাইনাস তো হবেই, -8। আবার এটা 2 2 4, মাইনাস মাইনাসে প্লাস 4 কে হবে। এটা মাইনাস মাইনাসে প্লাস 2 4 2 8 হয়, +8। আর এদিকে -8 থাকে। এখন আমি যদি কাটাকাটি করি সেক্ষেত্রে কিরকম হবে, অর্থাৎ এই যে +8 -8 যদি চলে যায় সেক্ষেত্রে কি থাকে, 4k -8, তারপরে আমরা f -2 এর মান পাইলাম কত, 4k -8। এখন আমরা প্রশ্ন মতে লিখতে পারি, প্রশ্ন মতে এটা লিখব এখন f -2 = 0, এটা লিখবে প্রশ্ন অনুসারে f -2 = 0। তো আমরা f -2 এর মান পাইছিলাম কত, এই যে f -2 = 0 লিখছি না। তো f -2 এর মান পাইছিলাম আমরা কত, এই যে f -2 এর মান পাইছি 4k -8। তো এখানে যে জাস্ট আমরা এখানে f -2 এর মান লিখব 4k -8 = 0। তারপর আমরা লিখতে পারি 8 টা যেহেতু সমান এর পাশে হচ্ছে প্লাস, এটা এই পাশে গেলে সরি মাইনাস, সমান এই পাশে হচ্ছে মাইনাস, এটাকে এই পাশে পাঠিয়ে দেব, প্লাস হয়ে যাবে। তো 4k থেকে আমরা k টা 4টা ভাগাকার নিয়ে যাব, যেহেতু এখানে গুণাকার আছে। তো আমরা এদিকে গেলে এটা 4টাকে ভাগ করে দিব, বাটটা ভাগ করলে 4 দিয়ে যদি আমি 8 কে ভাগ করি সেক্ষেত্রে 2 আসে। তার মানে k এর মান 2 হলে f -2 = 0 হবে। এখন আমরা 14 নম্বর দেখব। দেখো 14 নম্বরে বলা আছে কি, যদি fx = x³ - 6x² + 11x - 6 হয়, তবে x এর কোন মানের জন্য fx = 0 হবে। তো আমরা দেওয়া আছে দিয়ে মানটা লিখে নিই, fx এর মানটা লিখে নিলাম। তো এখন আমরা লিখতে পারি fx = 0, মানে fx = 0 লিখব। তো যেখানে fx আছে সেখানে fx এর মান লিখব। এই যে fx এর মান দিতে পারছি আমরা, এটা লিখে দিলাম এখানে =0 লিখলাম। এখন আমরা এটাকে মিডল টার্ম করব, মানে ভেঙে লিখব। তো আমরা এখানে 6x কে আমরা ভেঙে লিখতে পারি, অর্থাৎ x² - 5x² এভাবে লিখতে পারি। আবার 11x কে আমরা লিখতে পারি 5x + 6x ভেঙে লিখবা। এখন আমরা এখান থেকে x কমন নিব, x কমন নিলে আর তাই কি সরি x² কমন নিব, এই যে x² টা কমন নিয়ে ফেলবো। x² কমন নিলে এখান থেকে যদি আমি x² কমন নিই সেক্ষেত্রে থাকে x - 1। আবার এখান থেকে যদি আমি 5x কমন নিই সেক্ষেত্রে আবার x - 1 হয়। এখান থেকে 6 কমন নিলে x - 1 হয়। তাহলে আমরা এখন x - 1 তিনটা থেকে একটাই লিখব, এই যে x - 1, আর বাকিগুলো লিখে দিব ব্র্যাকেটের বাইরেগুলো, অর্থাৎ এখানে s² আছে -5 আর +6 আছে, সেগুলো আমরা এই ব্র্যাকেটে লিখব = 0। তো হয় x - হচ্ছে 0, তো x হচ্ছে 1, অর্থাৎ x কে সমান এই পাশে পাঠা দিলে +1 হয়। অথবা আবার এটা সমান যদি 0 লিখি আমি, সেক্ষেত্রে এটাকে ভাঙা যায়। আবার দেখো এই যে 5x কে -5x কে ভাঙা যায় -2x - 3x, তার মানে মিলে হচ্ছে 5x, আবার গুণ করলে 6x, অর্থাৎ গুণ করলে যোগ করলে বা বিয়োগ করলে 5x হতে হবে এবং গুণ করলে 6x 6 হতে হবে। সেজন্য আমরা সংখ্যা পাই 3 × 6, ঠিক আছে।
তাহলে এখান থেকে যদি আমি x কমন নিই সেক্ষেত্রে থাকে কি x - 2, আবার এখান থেকে যদি -3 কমন নিই সেক্ষেত্রে থাকে কি x - 2। তো আমরা x - 2 দুটো থেকে একটা লিখব, এই দুটো থেকে একটা লিখব, আবার এইদিকে থাকে কি x - 3 = 0। তো হয় x - 2 = 0, তাহলে x এর মান হচ্ছে 2। আবার অথবা x - 3 = 0 হলে x = 3 হয়। তাহলে আমরা লিখতে পারি x এর মান হচ্ছে 1 2 3, তিনটাই হচ্ছে ধনাত্মক মান, সেজন্য তিনটাই সত্য হবে এখানে। তো শিক্ষার্থীরা, আমার এই ভিডিও যদি তোমাদের কাজে আসে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবা এবং বন্ধুদের মাঝে শেয়ার করবা। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য।